राहुल गांधी का एक भाषण बहुत ज्यादा वायरल हो रहा है कि महिलाओं को 1 लाख रुपया देंगे खटाखट क्या अब मिलेगा? মিলবে। আমরা যদি ক্ষমতায় আসি, ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসছে, নিশ্চয়ই কংগ্রেসের যে অঙ্গীকার যে আমরা বিপিএল এর নিচে যারা গরিব মানুষ আছে তাদেরকে ফ্যামিলির একটা মহিলাকে বছরে আমরা 1 লাখ টাকা করে দেবো, শিক্ষার পরে ছেলে চাকরি পাচ্ছে না তাদেরকে 1 লাখ টাকা করে দেবো, এবং মহিলা নারী ন্যায় একটা যে করেছে সেটাও করব। আমরা বলেছি যে কংগ্রেসের অঙ্গীকার আছে 100 দিনের কাজের মজুরি আমরা 400 টাকা করে দেবো, অবশ্যই হবে। কংগ্রেস কোনোদিন মানুষকে ভাওতা দেয় না। কংগ্রেস আজকে আমরা দেখে এসেছি, আমাদের যা বয়স হচ্ছে তা থেকে তার আগে থেকে कांग्रेस मानुष के जा प्रतिश्रुति दी ताई पालन करेছে। 2019 में राहुल गांधी रायबरेली से हार गए थे, इस बार वायनाड से भी जीत गए और रायबरेली से भी जीत गए, एक साथ दोनों जगह से जीत गए, वो भी बम्पर वोट से जीत गए, क्या कहेंगे? না, এটা তো ধরুন রায়বরেলি থেকে যখন হেরেছিল তখন একটা মোদি ঝড় একটা হয়েছিল, মানুষ অনেকদিন ভেবেছিল যে মোদি আপনার ওই যে 15 লক্ষ টাকা করে মানুষকে দেবে, 2 কোটি করে চাকরি দেবে, এই ভেবে মানুষ ভেবেছিল যে 2 কোটি কেন্দ্রে যদি ওরা এলে 2 কোটি করে চাকরি দেয় বছরে, তাহলে যুবক ছেলেদের চাকরি হয়ে হবে। কিন্তু সেই ভাওতাটা মানুষ বুঝে নিয়েছে, ধরে নিয়েছে, যার জন্য আজকে এই অবস্থা মোদি। কংগ্রেস কোনোদিন মানুষকে মিথ্যা ভাওতা দেয় না, মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। 233 सीट इंडी गठबंधन को है, तो इसमें क्या कांग्रेस को प्रमोट करना चाहिए कि हाँ राहुल गांधी को प्रधानमंत्री बनाते हैं? সেটা দেখুন, সেটা ওদের এআইসিসির ব্যাপার এবং ইন্ডিয়া জোটের ব্যাপার। হ্যাঁ, সেখানে আমার সেই বিষয়ে কোনো মতামত দেওয়া বা সেই বিষয়ে কিছু বক্তব্য বলা আমার পক্ষে সাজে না। না না, সেটা এআইসিসির ব্যাপার, এআইসির ব্যাপার এবং এর ব্যাপার। হ্যাঁ, সেটা ইন্ডিয়া জোটের বৈঠকে ঠিক করবে তারা কে প্রধানমন্ত্রী হবে না হবে। হ্যাঁ, ওটা সেটা তারা ঠিক করবে। तो मतलब टीएमसी का जो सब इशू है उसको लेके कांग्रेस सपोर्ट नहीं करती है, कुछ इशू को लेके ठीक ठाक है, डेवलपमेंट को लेके कांग्रेस टीएमसी के साथ है, इंडी गठबंधन के साथ है, लेकिन ये जो चाकरी को लेके हो रहा है, नौकरी को लेके हो रहा है, उसके बाद से कोयला को लेके हो रहा है, बहुत सारा घोटाला भी सामने है, हाईकोर्ट में भी है, खासकर अभी ओबीसी सर्टिफिकेट को लेके बहुत बड़ा इशू है। ধরুন, যেগুলো আপনি যেটা বলছেন, আমাদের কথা হচ্ছে যে এই সমস্ত বিষয় নিয়ে কোর্টে মামলা চলছে, এই সমস্ত কোর্টে নিয়ে কোর্ট সেগুলো সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো ন্যায় কি অন্যায়। যেগুলো অন্যায় হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কোর্ট তার আইনের পথে তুলে তার ব্যবস্থা নেবে, সেই ব্যবস্থা নিচ্ছে এবং সেখানে আমাদের কিছু বলা নেই। আমরা সারদার মামলা করেছি, নারদার মামলা করেছি, আমরা কোর্ট বলেছে যে চোর ধরো, যারা চিটিংবাজি করেছে তাদের ধরো। আমাদের তো তৃণমূলের বিরুদ্ধে আমাদের তো মামলা নয়, সারদা মামলার আমি একজন পিটিশনার, নারদা মামলার আমি একজন পিটিশনার। তা আমাদের উদ্দেশ্য ছিল কি যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা, দলের বিরুদ্ধে তো আমরা তো বলিনি। রাশনিং ব্যবস্থা চালু। अभी आपका और टीएमसी का झगड़ा बंगाल में क्या बंद होगा? क्योंकि अक्सर झगड़ा होते रहता है पार्टी को लेके, विचार को लेके, अधीर रंजन चौधरी बार आरोप लगाते रहते हैं। না, দেখুন, আমাদের সঙ্গে যে নীতির তফাৎ, যে আমাদের হচ্ছে যে মানুষকে তাদের সেবা পৌঁছাতে হবে। আমরা মানুষের সঙ্গে আপনার উন্নয়নের নামে সেখানে কাটমানি, মানুষকে চাকরি দেওয়ার নামে তাদের কাছে 15 লাখ 20 লাখ টাকা লোন, এইগুলোর বিরুদ্ধে আমরা আছি। আমরা চাই মানুষ যে চাকরির অধিকার দিয়ে গেছে সরকার, সেই চাকরি তারা বিনামূল্যে পাবে, তাদের পরীক্ষা দিয়ে, তাদের ইন্টারভিউ দিয়ে, তাদের ইন্টারভিউর মাধ্যমে তারা পাবে। সেখানে কোনো রকম ইন্টারফেয়ার চলবে না, অবাধ ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এইসব ইলেকশনগুলো এবং নির্বাচন। हिंदी में कहावत है, जौ के साथ घून भी पिसा जाता है, मतलब अच्छा लोगों के साथ, गलत लोगों के साथ अच्छा लोगों का भी नौकरी चला गया। 26,553 एक बार में पूरा पैनल ही कैंसिल कर दिया गया। अभी जुलाई तक स्टे है सुप्रीम कोर्ट से। ওটা শুনুন, ওটার ব্যাপারটা হচ্ছে যখন ওই প্রথম যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওটা রায় দিয়েছিলেন, তার এগেনস্টে ওরা সুপ্রিম কোর্টে গেছিল, স্টেট সুপ্রিম কোর্টে যাওয়ার পরে স্টেট সুপ্রিম কোর্ট করলো কি, ওটা ওখান থেকে রিমান্ডে পাঠিয়ে দিল হাইকোর্টে, পাঠিয়ে দিয়ে হাইকোর্টে চিফ জাস্টিসকে নির্দেশ দিল যে একটা ডিভিশন বেঞ্চ করতে বললো, এবং সেই ডিভিশন বেঞ্চকে সময় বেঁধে দিল 6 মাসের মধ্যে ওটাকে নিষ্পত্তি করতে। এবার সেই ডিভিশন বেঞ্চে যখন দেবাংশু বসাক যখন বারবার হচ্ছে, তখন দেবাংশু বসাক ওদেরকে বারবার বলেছেন, এসএসসি চেয়ারম্যানকে এবং স্টেটকে, যে আপনারা কোনগুলো জেনুইন সেইগুলোর আপনারা একটা তালিকা দিন।
এবং ওরা বলছে না আমরা 5500, ওটা তো সিবিআই যেটা বার করেছে ওইটা হচ্ছে জালিয়াতি হয়েছে। কিন্তু দেবাংশু বসাক ওনাদের যখন বলছেন যে তাহলে 5500 বাদ দিয়ে বাকিগুলো যে জেনুইন সেগুলো আপনার সার্টিফাই করুন, ওরা বলছে তা আমরা পারবো না। বারবার ওদেরকে বলার পরও লাস্টে দেবাংশু বসাক ওনাদের ওয়ার্নিং দিয়েছে, দেখুন আপনারা যদি জেনুইন ছেলেদের যাদের যদি যোগ্যতা বিশেষে যে সমস্ত ছেলেরা তাদের যদি প্যানেল লিস্ট যদি দিতে না পারেন আমি কিন্তু পুরো প্যানেল বাতিল করব। ওরা দিতে পারেন না, প্যানেল বাতিল হয়ে গেছে। पश्चिम बंगाल में कांग्रेस के जो पुराने कार्यकर्ता हैं वो लोग कांग्रेस छोड़ के जा रहे हैं। एग्जाम्पल के तौर पर कौस्तुभ बागची का नाम हम आपको बता रहे हैं, वो बहुत पुराने कार्यकर्ता थे कांग्रेस के, वो भी छोड़ के बीजेपी में चले गए। तो कांग्रेस इसको मैंने समेट नहीं पा रही है, या कांग्रेस के विचार को लोग इत्तेफाक नहीं रखते हैं, या हमको भी जाना है आगे बढ़ना है इसकी वजह से ऐसा हो रहा है। না আপনি এই যে বলছেন কৌস্তব বাগচি পুরাতন তো নয়, ও অনেক জুনিয়র, আমাদের চাইতেও অনেক জুনিয়র ছেলে। নতুন ছেলে উঠেছিল, কথাবার্তা বলছিল, বলতে বলতে তার সহ্য হলো না, সে লোভে পড়ে গেল যে আমি এখনই এমপি হয়ে যাব, আমি এখনই এমএলএ হয়ে যাব, আমি এখনই হয়ে যাব, আমাকে এখনই তো দেশের সব দায়িত্ব দিয়ে দিতে হবে। সেগুলো সে পেল না, সে চলে গেল, লোভে পড়ে চলে গেল। তার আজ কি ফল হয় দেখবেন। अभी जो श्री रामपुर से जीते हैं कल्याण बनर्जी, तो पिछले 15 साल का उनका काम, और अभी इंडी गठबंधन हुआ, इसके पहले 15 साल का काम को आप एज ए प्रेसिडेंट कैसे देखते हैं? अच्छा लगता है उनका? না ধরুন 15 বছরে উনি যে কাজগুলো করেছেন, যেগুলো হচ্ছে ওনার এমপি কোটা টাকাগুলো উনি ডিস্ট্রিবিউট করেছেন, সে অনুযায়ী কিছু কিছু কাজ হয়েছে। কিন্তু এখন কেন্দ্রেতে একটা বিরোধী সরকার ছিল বলে হয়তো উনি কেন্দ্র থেকে কোনো রকম কিছু শিল্প আনতে পারেননি। কেন্দ্রে একটা বিরোধী সরকার ছিল বলে যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ফুরফুরা ডানকুনি রেল, সেটা হয়তো উনি করে আনতে পারেননি। एक चीज साफ है, दिल्ली का राजनीति अलग है, बंगाल का राजनीति अलग है। यहाँ पर जो टीएमसी का जो गलत चीज है उसके लिए प्रतिवाद आप लोग कांग्रेस करते रहेगी, और दिल्ली का जो विचार है वो दिल्ली गवर्नमेंट क्या करेगी, एआईसीसी क्या करेगी नहीं करेगी, वो आप कहना चाहें? আমাদের কথা হচ্ছে যে আমরা রাজ্যের আমাদের নিয়ে যেটা হচ্ছে যে রাজ্যে যদি কোনো জায়গায় গলদ থাকে কংগ্রেস তার বিরুদ্ধে লড়াই করবে। রাজ্যে যদি কোনো জায়গায় কোনো রকম দেখা যায় কাউকে ডিপ্রাইভ করে কাউকে দেওয়া হচ্ছে বা কিছু করাচ্ছে, সেখানে কংগ্রেস লড়াই করবে। কংগ্রেস কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, আজও করেনি, আগামী দিনেও করবে না। ইন্দিরা গান্ধী 1972 সালে বলেছিলেন যে 20 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, তার মধ্যে 1 নম্বর কর্মসূচি ছিল গ্রাম উন্নয়ন। গ্রামকে উন্নয়ন করতে হবে, গ্রামের উন্নয়নে রাস্তাঘাট তৈরি করতে হবে, গ্রামের মানুষের খাবার ব্যবস্থা করতে হবে, গ্রামে প্রাইমারি স্কুলের ব্যবস্থা করতে হবে, গ্রামে বিদ্যুতিক লাইন দিতে হবে। সেগুলো হয়েছে। আমরা 72 থেকে 77-এর মধ্যে সেই প্রকল্পটা আস্তে আস্তে, তারপরে আমরা 77-এ ক্ষমতা থেকে বাংলা থেকে চলে গেছিলাম। কিন্তু কেন্দ্রে যখন ক্ষমতা ছিল ব্যাপক হারে তার জন্য বরাদ্দ করা হয়েছিল এবং সেসব কাজ হয়েছে। তখন আপনারা দেখেছেন সেই সময় প্রতিটা মৌজায় একটা করে প্রাইমারি স্কুল হয়েছে, গ্রামে গ্রামে কোনায় কোনায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছিল, রাস্তাঘাটগুলো মাটি ফেলা হয়েছিল, তার উপরে কোথাও মোড়াম দেওয়া হয়েছিল, কোথাও ইট পাতা হয়েছিল। তারপরে ইন্দিরা আবাসন করা হয়েছিল গরিব মানুষের গৃহের জন্য, সেগুলো করা হয়েছিল। তারপরে আবার আমাদের 100 দিনের কাজ এলো, মিড ডে মিলের ব্যবস্থা করা হলো। মিড ডে মিলের ব্যবস্থা করার উদ্দেশ্যটা কি? যে একটা গরিব মানুষের ছেলে স্কুলে যাবে, দুপুরবেলা সে ক্ষুধার জ্বালায় যেন না স্কুল ছেড়ে চলে আসে, সে দুপুরবেলা দুটি পেট ভরে খেতে পেরলো, আবার 4টা পর্যন্ত ক্লাস করতে পারলো। এই জন্যই তো মিড ডে মিলটা করা। তার ফল আমরা পেয়েছি। স্কুলমুখী গ্রামের ছেলে মেয়েদের আমরা স্কুলমুখী হতে দেখেছি এবং গেছে। কংগ্রেস যা বলে তা করে। কংগ্রেস মানুষের সাথে আছে, মানুষের সাথে থাকে, এবং কংগ্রেস ভারতবর্ষের উন্নয়নের জন্য তারা সর্বদা চেষ্টা করে। একমাত্র ভারতবর্ষে কংগ্রেসই যা উন্নয়ন করে গেছে, আর কোনো দলই করতে পারে না। ভারতবর্ষে কংগ্রেস তাদের জমিদারি প্রথা তুলে দিয়েছে, রাজন্য ভাতা তুলে দিয়েছে, ব্যাংকে জাতীয়করণ করেছে, রেল জাতীয়করণ করেছে, বিমাকে জাতীয়করণ করেছে। এইবারে কৃষিতে বিপ্লব ঘটাবার জন্য, হাই হেল্ডিং ধান এনে দিয়েছে, দিয়ে একটা জমিতে মানে 1 বিঘেতে 20, 25, 30 মণ করে যাতে ধান হয় সেই ব্যবস্থা করেছে। এবং সেই ধান করতে গেলে, চাষ করতে গেলে জলের ব্যবস্থা,
জলের জন্য ব্যবস্থা করেছে, ডিপ টিউবওয়েল, স্যালারি ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল করে দিয়ে কৃষকদের হাতে করেছিল। এবং কৃষকদের ওই পণ্যকে কিনে বেচার জন্য এফসিআই করা হয়েছিল, যে কৃষকরা তাদের ফসল তৈরি করবে, সেই ফসলের ন্যায্য মূল্য দিয়ে কেন্দ্রীয় সরকার কিনে নেবে, কিনে নিয়ে এফসিআই এর মাধ্যমে সেগুলো জমা রাখা হবে, নিয়ে সেই থেকে আবার মানুষের মধ্যে, তখন দেখবেন ক খ গ ঘ কার্ড ছিল, মানুষের মধ্যে একটা মিনিমাম মূল্য, ন্যূনতম মূল্য দিয়ে তাদেরকে সেগুলো দেওয়া হবে, সেটা দেওয়া হয়েছিল। पहला सवाल आपसे, अभी जो जनरल असेंबली का जो लोकसभा चुनाव हुआ, कांग्रेस कहाँ पर है? ये जो लोकसभा इलेक्शन हुआ, इलेक्शन में कांग्रेस उसके रिजल्ट बहुत अच्छा रिजल्ट हुआ। তবে কংগ্রেসে যে আমাদের ইন্ডিয়া জোট আছে, সেই জোটে এখন চলছে কথাবার্তা যে আমরা সরকার গঠন করব কি না, এবং যদি সম্ভব হয়, যদি অন্য কোনো দল সমর্থন করে তাহলেই সম্ভবপর হবে, এবং সেটার জন্য আমাদের জাতীয় নেতারা তাদের মতামত নিয়ে তারা আজকে বৈঠক বসেছে, বৈঠকে আলোচনা হচ্ছে। बंगाल में ज्यादा सीट नहीं निकाल पाई कांग्रेस। বাংলায় যে ভোট হয়েছে, বাংলা ভোটটা হচ্ছে আমাদের এবং আমাদের জাতীয় কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল, আমাদের উভয়েরই একটা ইস্যু, মেন ইস্যু ছিল, প্রধান যেটা ইস্যু ছিল, প্রধান লক্ষ্য, যে ভারতবর্ষ থেকে এবং রাজ্য থেকে বিজেপিকে তাড়ানো, এবং সেই বিজেপিকে তাড়ানোর জন্য আমাদের জাতীয় নেতারা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে বারবার রিকোয়েস্ট করেছিল, বলেছিল যে আসুন আমরা কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল সকলে মিলে একসঙ্গে করে বাংলা থেকে বিজেপিকে শূন্যঘাতে ফিরিয়ে দিই। কিন্তু যাই হোক, সেটা যে কোনো কারণবশত হয়নি, হয়তো কংগ্রেস আর সিপিএম এ জোট হয়েছিল। কিন্তু আজকের যে রেজাল্ট হয়েছে, মানুষের যে চাহিদা ছিল, মুখ্য চাহিদা যেটা যে ছিল, যে আমাদের বাংলা থেকে বিজেপিকে হটানো এবং নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে হটিয়ে দিয়ে নতুন সরকার গঠন করা। তো বাংলার মানুষ যে ভোটটা দিয়েছে, সেই ভোটেতে তারা একমাত্র ওই ইস্যুটাকে নিয়েই বাংলার মানুষ ভোট দিয়েছে, যে না, যে বিজেপি দলটা ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে, তারা যদি পশ্চিমবঙ্গে যদি আবার আসে, পশ্চিমবঙ্গে বেশি বেশি সিট পায়, তাহলে পশ্চিমবঙ্গটাকেও তারা শেষ করবে। সেই ভেবে মানুষ যে এককভাবে তাদের যে সুচিন্তিত মতটা তারা প্রকাশ করেছে, যে দেখেছে, তারা ভেবেছে হয়তো যে কংগ্রেস সিপিএমের যে জোট হয়েছে, সেই জোটকে ভোট দিলে হয়তো বিজেপিকে আটকানো যাবে না। তো এটা তারা সেই মত নিয়েই তারা তৃণমূলকে ভোট দিয়েছে, এবং তৃণমূলকে ভোট দিয়ে ব্যাপকভাবে পশ্চিমবাংলা থেকে 29টা সিট আজকে ইন্ডিয়া জোট যে হবে তাকে দিয়েছে। সেটা খুবই আনন্দের কথা। এবং পশ্চিমবাংলার মানুষ যে এই একটা মানে সাম্প্রদায়িক দল, এবং পশ্চিমবঙ্গের মানুষ যে একটা দেশের সার্বভৌমত্বকে বজায় রাখার জন্য এবং মানুষ যে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে রায়টা দিয়েছে, এটা খুব ভালো দিক, এবং পশ্চিমবঙ্গের জন্য খুব ভালো, এবং ভারতবর্ষের জন্যই খুবই ভালো। সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই। कांग्रेस का और दीदी का बन नहीं पा रहा है बंगाल में, आखिर क्या वजह है? না, এর আগেও তো আমরা দেখেছি যে যখন আমরা ইউপিএ সরকার ছিল, কেন্দ্রে ইউপিএ সরকার ছিল, সিপিএম সেখানে সমর্থনে ছিল, রাজ্যে আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি। এখন এরপরে যদি আমরা 2026 ইলেকশনে কেন্দ্রে যদি আমরা এখন সরকার গঠন করতে পারি, মমতা ব্যানার্জি তো ইন্ডিয়া জোটে ছিলেন এবং এখনো আছেন, এবং ইন্ডিয়া জোটে আজকে যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকেও ওনার প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন, সেখানে মিটিং চলছে। এরপরে যদি 26 ইলেকশনে যদি কংগ্রেস এবং তৃণমূলের যদি জোট হয়, ভালো বিধানসভায়, না হলে আমরা সেই আগের মতো লোকাল ইস্যু, যে রাজ্যের যে ইস্যু, সেই রাজ্যের ইস্যু নিয়ে আমাদের সঙ্গে সেটা নিয়ে লড়াই হবে। এই যে লোকসভার নির্বাচন, এটা তো রাজ্যের নির্বাচন নয়,
মমতা ব্যানার্জি তার নির্বাচনী প্রচারে পরিষ্কার বলে দিয়েছেন যে এই নির্বাচন রাজ্যের নির্বাচন নয়, এটা আমাদের নির্বাচন নয়, এই নির্বাচন হচ্ছে আপনার ভারতবর্ষের নির্বাচন। সেই ভারতবর্ষকে এক জায়গায় বেঁধে রাখতে, এক সূত্রে বেঁধে রাখতে, এবং ভারতবর্ষের এই যে নানা ধর্ম নানা মত, এইটাকে এক জায়গায় যেটা সংবিধানে দিয়ে দিয়েছে আমাদের জওহরলাল নেহরুর নেতৃত্বে ডক্টর বি.আর. আম্বেদকর যে সংবিধানের ক্ষমতা দিয়ে গেছে, সেই থেকে বাঁচানোর জন্য এটাও আমাদেরও ইস্যু, এটা তৃণমূলের ইস্যু। তৃণমূলের ইস্যুটা তো অন্য নয়, তাদেরও যা ইস্যু আমাদেরও তাই ইস্যু। সেই ইস্যুটা কাজ বাস্তবায়িত হতে চলেছে। মানুষ, বাংলার মানুষ সেই ভেবেই আজকে তাদেরকে ভোট দিচ্ছে। আশা করব তৃণমূলের যে সমস্ত সাংসদরা আজকে নির্বাচিত হয়েছেন তারা সেই সংবিধানকে মর্যাদা দেবেন এবং সেই সংবিধান অনুযায়ী যে বাংলার যে মানুষের গণতান্ত্রিক অধিকার আছে সেই অধিকার তারা পুনঃপ্রতিষ্ঠা করবে। मतलब मोदी को हराने के लिए बंगाल में जो कुश्ती चल रहा था, अभी मान लीजिए कि जैसे 4 बार बरहमपुर सीट बहुत इम्पोर्टेंट था, 4 बार का ऑलरेडी एमपी रह चुका धीरे रंजन चौधरी, प्रदेश अध्यक्ष भी है, लीडर ऑफ अपोजिशन में भी है, तो उनको हार का सामना करना पड़ा। वो भी टीएमसी के द्वारा कांग्रेस को हराना एक बहुत मतलब कि असमंजस की स्थिति बनी है कि किसको धक्का लगा, टीएमसी को धक्का लगा या कांग्रेस को धक्का लगा या इंडी गठबंधन को धक्का लगा। না, এটা দেখুন ইন্ডিয়ার যে গঠবন্ধন ধাক্কা লাগার কোনো ব্যাপার না। এখানে আজকে অধীর চৌধুরী জিতলে সেও সেই ইন্ডিয়ার একটা আপনার এমপি বাড়তো। আজকে ইউসুফ পাঠান জিতেছেন তৃণমূল থেকে, সেখানে একটা বাড়বে। আর মানুষ ওই একটাই দিকটাই ভেবেছিল যে পশ্চিম বাংলা থেকে বিজেপিকে হটাতে গেলে তৃণমূলই মাত্র পারবে, কারণ তারা 42টা সিটে দিয়ে আসন দিয়েছে, 42 সিটে দিয়ে তারা লড়াই করছে। এবং মানুষ ওই ভেবে যে না, এখানে আমরা বাংলা থেকে বিজেপিকে হটাতে গেলে কংগ্রেস সিপিএম পারবে না হয়তো, তাই তারা এককাটাভাবে হয়ে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। अभी क्या केंद्र में सरकार बना पाएगी इंडी गठबंधन? দেখুন, সেটা জাতীয় নেতাদের ব্যাপার। সেটা জাতীয় নেতারা তাদের বসেছেন, আজকেরও মিটিং হচ্ছে। জাতীয় নেতারা তাদের চিন্তাধারা নিয়ে তাদের সুচিন্তিত পথ বিনিময় করে তারা সেটা ঠিক করবে। সেটা আমাদের রাজ্যের বা আমাদের জেলার কোনো ব্যাপার নয়। সেটা এআইসিসি বা অন্যান্য জোটে যারা আছে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেইভাবে। ज्यादा राहुल गांधी बंगाल में ज्यादा प्रचार नहीं कर पाए, तो इसका इसीलिए उनको सीट कम मिला, या दीदी उनको अल्टीमेट दिया था कि आप बात कर लीजिए, 2 सीट हम आपको दे देंगे, लड़ लीजिए, नहीं तो वो भी नहीं देंगे। না না, ওটা কোনো ঠিক কথা নয়। রাহুল গান্ধী যেটা করেছেন যে অন্যান্য স্টেটে যেটা বলছে প্রচার করার জন্য বেশি সময় দিয়েছে করেছে। হ্যাঁ, আমাদের তো রাজ্যেও তো আসবে বলেছিল, যেটা অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে উনি 11 তারিখে আসবেন বলেছিলেন, কিন্তু 11 তারিখে সেই সময় আমাদের রাজ্যে আপনার অধীর চৌধুরী মহাশয়ের প্রচুর প্রোগ্রাম থাকার জন্য উনি ওই থেকে নেন, তার জন্য উনি আর সময় পাননি, আসতে পারেননি। যার ফলে উনি যেটা লড়াই করেছেন এবং যার জন্য সময় দিয়েছেন সেখান থেকে তো ব্যাপক হারে সিট বেরিয়ে এসছে, বার করে নিয়ে এসছে। अभी आप लोगों को कांग्रेस पार्टी का थोड़ा संजीवनी मिल गया, 99 सीट आ गया অবশ্যই। तो मैंने जोश कैसा है? অবশ্যই কংগ্রেসী যারা অনেক কংগ্রেসে বসে গেছিলেন এবং যারা নতুন প্রজন্মের যারা কংগ্রেস করবো দোদুল্যমান অবস্থায় ছিল, তারা আজকে উৎফুল্ল হয়েছে তারা এবং আনন্দিত হয়েছে তারা হয়ে আজকে কংগ্রেসের দিকে তারা আসবে। আগামী দিনে দেখুন কংগ্রেসের যে গ্রামের গঞ্জের ভিতরে বা অন্যান্য জায়গায় যে সমস্ত মানুষ বসে গেছিল, যারা ছেলে নতুন ছেলে যারা আসছে তারা ফিরে আসবে, এসে কংগ্রেসকে শক্তিশালী করবে এবং 2026-এর ইলেকশনে দেখবেন কংগ্রেস একটা রাজ্যেতে একটা ভালো ফল করবে। श्री रामपुर लोकसभा में आप और सीपीएम की तरफ से, दोनों आदमी की तरफ से, तो दीपशिखा धर को आप लोग नॉमिनेट किए थे, उनको प्रमोट भी किए थे, लेकिन वो भी कुछ खास परफॉर्मेंस नहीं दिखा। না না, দীপশিখা ধর যেটা করেছে এটা তো রেজাল্টটা ধরুন এখানে যেটা হয়েছে সেই রেজাল্ট, দীপশিখা ধর তো তার ভোটটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন, ভোটটা বেড়েছে অনেক। নতুন একটা তরুণ তরতাজা মেয়ে নেবে, যা করেছে তার পারফরমেন্স দেখিয়ে মানুষের কাছে গেছে, মানুষ তাকে ভালোভাবে গ্রহণ করেছে। হ্যাঁ, তার বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কিন্তু মানুষ ওই একটি দিকে গেছে যে না,
আমরা এখান থেকে বিজেপি ঘটাতে হবে। এইখানে এই রাজ্যের যে নির্বাচন হয়েছে, এই রাজ্যের কোনো ইস্যু নিয়ে নির্বাচনটা হয়নি, যা রেজাল্টে যেটা বলা যাচ্ছে। যেমন রাজ্যের ইস্যু যেগুলো তুলে ধরেছিলাম, বলেছিলাম যে চাকরি বিক্রি, এই চুরি, রেশন চুরি, গরু চুরি, বালি চুরি, সেসব ইস্যুগুলো বাংলার মানুষ কিছু হয়নি। মানুষ ভেবে রেখেছে সেগুলো আমরা পরে দেখবো, বাংলার যখন ভোট হবে তখন বাংলার ব্যাপারে আমরা চিন্তা করবো। এটা দিল্লির ব্যাপার, দিল্লিতে যারা আসতে পারবে, বাংলার মানুষ ভেবেছে যে এখানে তৃণমূল বা কংগ্রেস এবং সিপিএমকে ভোট দিলে হয়তো ভোটটা কাটাকাটি হয়ে বিজেপি বেরিয়ে যেত। সেই জন্যই তারা এককাট্টা হয়ে আজকে তৃণমূলকে ভোট দিয়েছে এবং তৃণমূল ব্যাপকভাবে ভোটে জিতেছে। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে যে ইট ইজ এ গ্রেট স্ক্যাম, অতএব এটাকে একটা এর বিরুদ্ধে একটা শুনানি হওয়া দরকার। যার জন্য যে স্টেটা দিয়েছে, এবং না আমাদের হাইকোর্ট কি বলেছিল যে সিবিআই যেমন ইনভেস্টিগেশন চালিয়ে যাবে, প্রয়োজনে দোষীদের হেফাজত নিয়ে করবে। সেইটাই রাজ্য সরকারের ভয় হয়ে গেছে। তারা সুপ্রিম কোর্টে গিয়ে বললো যে দেখুন, কপিল সিব্বালকে দিয়ে যখন বলালো বা মনু সিংভিকে দিয়ে বলালো যে দেখুন সামনে তো ইলেকশন আসছে, যদি ইলেকশনের মধ্যে সিবিআই যদি এগুলো ধরে তাহলে তো আমার পুরো মন্ত্রিসভাটাই জেলে চলে যাবে, কারণ মন্ত্রিসভা তো এটা অনুমোদন করেছে, সেই হিসাবে ওটার উপরে স্টে দিয়েছিল। তারপরে দ্বিতীয়বার হিয়ারিং সহ ওরা যেগুলো পুরো এর উপর স্টে চাইলো, তখন স্টে দিয়েছে, কন্ডিশনাল স্টে দিয়েছে। যে ওদেরকে আন্ডারটেক দিতে হবে, মুসলেখা দিতে হবে যে যদি ওরা চাকরি চলে যায় তাহলে ওদের টাকা ফেরত দিতে হবে, এই বেসিসে ওরা দিয়েছে। কারণ অত বিরাট বড় অত মামলা একদিনে শোনা সম্ভব নয়, তার জন্য 16 जुलाई डेट রেখেছে, 16 जुलाई শুনানি হবে। इंदिरा गांधी का विचार सेंट्रल में बहुत अलग था और अटल बिहारी वाजपेयी भी बहुत तारीफ करते थे। राहुल गांधी का विचार या सोनिया गांधी के विचार से इंदिरा गांधी का विचार उतना मैच नहीं करता, ऐसा भाजपा लोग आरोप लगाते हैं। तो मतलब बहुत ज्यादा बदलाव आ गया। राहुल गांधी वो नहीं कर पाते हैं जो इंदिरा गांधी ने किया। না, এদের রাহুল গান্ধী আর রাহুল গান্ধী এখনো তো প্রধানমন্ত্রী হয়নি। প্রধানমন্ত্রী হলে তবে তো তার কাজকর্মগুলো মানুষ বিশ্লেষণ করবে, একবার তার হাতে দিয়ে দিই। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরা যা করে গেছে ভারতবর্ষে, এরা রাহুল গান্ধী এলে আরো উন্নত করবে, उन्नत दिखे। अभी इंडी गठबंधन में हम आपसे इसे पूछ रहे हैं जो मैंने वाइस प्रेसिडेंट किसको देखना पसंद करते हैं प्रधानमंत्री के रूप में, कौन इंडी गठबंधन में कौन योग्य नेता है जिसको प्रधानमंत्री बनाया जा सकता है? না, আমাদের যা ইচ্ছে যে ধরুন আজকে দুটো জিনিস, এখন আমরা তো বলবো এখন রাহুল গান্ধীর প্রতিপক্ষ বা রাহুল গান্ধীর সমতুল্য কোনো নেতা মানে আমাদের কংগ্রেসই বলুন বা ইন্ডিয়াতে বলুন, আমার চোখে তো সেরকম করছে।